সুনটন বে জলাভূমি সমুদ্রের সাথে সংযুক্ত একটি জলাভূমি এলাকা, কিন্তু বিয়ংআনচেয়ন ওয়েটল্যান্ড একটি নদীর সাথে সংযুক্ত একটি জলাভূমি এলাকা। তাই প্রাণী এবং গাছপালা দুটি জলাভূমিতে বসবাস ভিন্ন। সুনটন বে জলাভূমিতে সামুদ্রিক প্রাণী খুঁজে পাওয়া সহজ, সমুদ্রের মাটির ফ্ল্যাটে বসবাস। বিশেষ করে এই এলাকায় অনেক সামুদ্রিক প্রাণী আছে এবং অনেক পরিযায়ী পাখি প্রতি বছর এখানে এসেছে। বিয়ংআনচেয়ন ওয়েটল্যান্ড এলাকা নদীর সাথে যুক্ত কোরিয়ার মেট্রোপলিটন এলাকায়। অতএব এটি বিশুদ্ধকরণে ভূমিকা পালন করে পরিবেশ দূষণ এবং কোরিয়ার মেট্রোপলিটন এলাকা। 2023 সালের অক্টোবরে গিয়মেন্টন ওয়েটল্যান্ড ইকোলজিক্যাল পার্ক পরিদর্শন করে গুয়াংজু শহরে অবস্থিত গিয়াংকি প্রদেশ। আমি পরিচয় করিয়ে দিতে চাই, কোরিয়ার একটি সুন্দর জলাভূমি পার্ক তোমাকে এই এলাকায় সিউল সহ মেট্রোপলিটন এলাকায় পানীয় জল সরবরাহ করছে। নদী এবং জমির মধ্যে বাফার জোন, জলের ধারের অঞ্চল নদী ও ভূমির মধ্যবর্তী এলাকা হল রিপারিয়ান জোন, এবং এটি 15টি স্থলজ বায়োমের একটির জন্য একটি পরিবেশগত শব্দ। জলজ উদ্ভিদ সম্প্রদায় নদীর তীরে জলপ্রান্তর অঞ্চলে গঠিত হয়, নদীপ্রধান গাছপালা বলা হয়। প্রাণীজগৎকে প্রভাবিত করার ক্ষেত্রে রিপারিয়ান অঞ্চলগুলি পরিবেশগতভাবে গুরুত্বপূর্ণ আবাসস্থল। মিঠা পানির বাস্তুতন্ত্র এবং জীববৈচিত্র্য বজায় রাখা। রিপারিয়ান জোন হল একটি জৈবিক ফিল্টার যা মিঠা পানির ইকোসিস্টেমকে রক্ষা করে। ভূপৃষ্ঠের পানি বা ক্ষয়ের মাধ্যমে প্রবর্তিত অত্যধিক পলি এবং দূষক থেকে এবং ছায়া গঠন করে নদীর তাপমাত্রা নিয়ন্ত্রণের কাজ করে। উপরন্তু নদীর শক্তি বিচ্ছুরিত করার জন্য রিপারিয়ান জোনও কাজ করে। অন্য কথায়, যদি একটি ঘূর্ণায়মান নদীর জলের ধারে গাছপালা ভালোভাবে বিকশিত হয়, এটি জলের প্রবাহ থেকে প্রেরিত শক্তিকে ছড়িয়ে দিতে পারে এবং ক্ষতি কমাতে পারে নদীর তীরে মাটি ক্ষয় বা বন্যা থেকে। এছাড়া এর আরও অনেক সুবিধা রয়েছে, যেমন পানি প্রতিরোধ করা, জলের মধ্যে থাকা পলিকে আকর্ষণ করে মেঘলা হওয়া থেকে, মাটি সার এবং নদী তীর শক্তিশালীকরণ। নদী বাস্তুতন্ত্রে জলের ধারে গঠিত গাছপালা একটি প্রধান উৎস হয়ে ওঠে। নদীর সাথে শক্তি এবং পুষ্টির বিনিময়ে জলের ধারের গাছপালা বিভিন্ন উপায়ে জলজ অমেরুদণ্ডী প্রাণীদের উপর উল্লেখযোগ্য প্রভাব ফেলে। জলে পড়ে থাকা পাতাগুলি তাদের জন্য দুর্দান্ত খাবার সরবরাহ করে এবং জলের প্রান্ত থেকে প্রসারিত শিকড়গুলিও আবাসস্থল হিসাবে কাজ করে ছোট মেরুদণ্ডী প্রাণীদের জন্য। উপরন্তু এটি একটি লুকানোর জায়গা এবং হ্যাচার্ড প্রাপ্তবয়স্কদের জন্য একটি বিশ্রামের জায়গা হিসাবে কাজ করে, তাদের সফলভাবে সঙ্গম অর্জনে সহায়তা করা, যা তাদের জীবনের সবচেয়ে বড় লক্ষ্য। জলজ উদ্ভিদ সম্প্রদায় জলের প্রবাহকে মন্থর করে সূক্ষ্ম বালির কণাকে অনুমতি দেয় জমা হতে, যা প্লাবনভূমিতে জলাভূমি গঠনে অবদান রাখে। প্লাবনভূমি জলাভূমিতে নতুন প্রজাতি যেমন বিটল বা ড্রাগনফ্লাই লার্ভা, যা অপছন্দ করে দ্রুত প্রবাহিত জল, স্থির হতে পারে।